বানাচ্ছি চিকেন দো পেঁয়াজা। তো আমি আগেই এই যেটা পরে দেব সেই পেঁয়াজটা আর টমেটোটা একটুখানি ভেজে জাস্ট এটা সতে করব, করে আমি তুলে রাখবো। আচ্ছা এদিকে চিকেনটা ম্যারিনেট করব। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে। আর এটা সটে হয়ে গেলে তারপরে আমি করব। আচ্ছা চিকেনে আমি আরেকটু দিয়ে দিই, হচ্ছে সিলান্ট্রোর যে গোড়ার দিকটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। এটা টেস্টটা খুব ভালো আসে এতে। আর দেবো কসুরি মেথি আর একটু তেল। আচ্ছা পেঁয়াজ টমেটো তো এখানে সটে হয়ে গেছে। এখানে আমি ওই তেলেই একটু জিরে, মৌরি, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর এদিকে এই যে কসুরি মেথি দিয়ে এবার পুরো চিকেনটা ম্যারিনেট করে নেব। আচ্ছা এদিকে পেঁয়াজটা যে ভাজতে দিয়েছি আমি একটু নুন আর একটু চিনি দিয়েছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। এদিকে চিকেনটাও ম্যারিনেট হয়ে গেছে। আচ্ছা আর একটা মশলা রেডি করবো। পেঁয়াজটা ভাজা হতে হতে পেঁয়াজ ভাজার সময় সবসময় খেয়াল রাখবেন, যদি আপনি গ্যাসের ফ্লেমটা খুব হাইতে দেন তাহলে কিন্তু কনস্ট্যান্ট স্টার করতে হবে, নাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে এবং তেতো হয়ে যাবে। আর যদি আপনি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে করেন তাহলে পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না। আমি একটু আস্তে দিই। এদিকে আমি দইটা ম্যারিনেট করব। আচ্ছা এদিকে আমি একটা মশলা রেডি করব। এই দইটা ম্যারিনেট করব। যখনই দই ম্যারিনেট করবে তখনই না একটু চিনি দিয়ে ম্যারিনেট করবে, তাহলে কি হবে দইটা কখনোই ফাটবে না। আর এর সাথে আমি দেব সামান্য হলুদ গুঁড়ো, টারমারিক পাউডার, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আর দেব গরম মশলা গুঁড়ো। এই সব দিয়ে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেবো দইয়ের সাথে ফেটিয়ে। আচ্ছা এদিকে এই যে দইয়ের সাথে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি ভালো করে। আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে অলমোস্ট। আমি আদা রসুন বাটা আর টমেটো বাটাটা দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষবো।
আর দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে আদা রসুনের। এবারে গ্যাস আস্তে দিয়ে এই মশলাটা দিয়ে দেবো। আচ্ছা, দইয়ের সাথে মশলাটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন লোতে রাখবেন, না হলে দই ফেটে যেতে পারে। এবার এটাকে কনস্ট্যান্ট স্টার করতে থাকবেন যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। দেখুন তেলটা উপর থেকে ছেড়ে দিয়েছে। এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি হাফ অ্যান আওয়ারের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। আচ্ছা, চিকেনটা এখানে আমার কষানো হয়ে গেছে। আমি ওই চিকেন এই বাটিতেই ধোয়া জলটা একটু গরম করতে দিয়েছি। এটা তো কষা কষাই হয়, একটু হালকা জাস্ট গ্রেভি রাখবো। আচ্ছা, এখানে সল্ট দিয়ে দিয়েছি আর জলটা এখানে ফুটে গেছে। এটা দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো। এখানে ভাজা পেঁয়াজ টমেটোটা দিয়ে দিয়েছি আর ধনেপাতাও দিয়েছি। এবার নামানোর সময় একটু ঘি, গরম মশলা আর কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব। তাহলেই রেডি আমাদের চিকেন দো পেঁয়াজা। দেখুন কত সুন্দর হয়েছে না, তেল ছেড়ে গেছে, কালারও দারুণ এসছে। ধাবা স্টাইল চিকেন দো পেঁয়াজা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর শেয়ার করতে ভুলবেন না যেন অবশ্যই।